শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আজকে পুজো করতে বসে গেছি। সকাল সকালে তো আমি পুজো করে নিয়ে আজকে দুধ দিয়ে অভিষেক করলাম। আর সকাল সকাল পুজো করার আলাদা একটা শান্তি আছে, সে তো জানো। তোমরা সবাই অনেকেই করো, আবার অনেকে একটু দেরি করো। আর এটা আমার বাড়ির গাছের ফুল, তোমরা তো জানো। অপরাজিত ফুলের গাছ আছে, বেল গাছ আছে, বেলপাতাটাও বাড়ির। আমি এবার গোপুসোনা সেবা করে নিচ্ছি। আর গোপুসোনা সকাল সকালে আমি স্নান করিয়ে দিই। আর আমার না ভগবানের এই সেবা করতে না ভীষণ ভীষণ ভালো লাগে। তো সকালে উঠে আগে আমি এই কাজটা করে নিই। মানে এটা আমার সংসারের কাজ ছাড়াও এটা আমার আর একটা আলাদা সংসার। এখানে আমি আমার নিত্য আমার এখানে কাজ থাকে। আর এখানে আমি সকাল সকালেই ওই জন্য মানে 3-4 বার তো আমাকে গোপোষণাকে ভোগ দিতে হয়। তার জন্য আমি সকালবেলায় একবার উঠে স্নান সেরে একবারে দিয়ে নিই। আর আমার গোপোষণা সেবা করতে না ভীষণ ভালো লাগে। তোমরা যাদের বাড়িতে তোমাদের আছে গোপোষণা, তো তোমরা এরকমভাবেই সেবা করো, যে যতটা পারে যে যেভাবে পারে সেবা করে। আমিও যেভাবে পারি, যতটা পারি আমি গোপোষণার সেবা করি। পুজো দেখলে, ভগবানকে সুন্দর করে সাজানো দেখলে বোঝা যায় যে তার মনে কতটা ভক্তি, তাই না? শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি আছে, পুজো করতে হয় করতে, সেটা কিন্তু না। মনের ভক্তি থাকলে পরে ভগবানকে সুন্দর করে সাজানো যায়। আর তাকে অনেক যত্ন করা যায়, আদর করা যায়, যতটা পারা যায় ততটাই আমি করি। আচ্ছা চলো তোমাদের একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা নিচের বাগান। এখানেও কিন্তু ভেন্ডি গাছ হয়েছে। এখানে ভেন্ডি গাছগুলো না একদম সোজা সোজা সুন্দর, যেহেতু মাটির মধ্যে এটা লাগানো আছে। আর টবেরগুলো না খুব একটা বেশি বড় হচ্ছে না, ছোট তো। আর এখানে দেখো বড় ভেন্ডিগুলো কিন্তু বেশ বড় বড়, একই দানা। আর ফুলগুলো তো বেশি ভালো লাগে, ভেন্ডি ফুলগুলো দেখতে কি সুন্দর না। আজকে একটা রান্না করে নিয়েছি, চলো আজকে নিরামিষ রান্না হবে। আজকে রান্নার মধ্যে এখানে আছে পাঁপড়। পাঁপড়গুলোকে কুচি কুচি করে কেটে এগুলো ভেজে নিয়েছি। আর এই রান্নাটা না কি বলবো, এটা আমি ছোটোবেলা থেকে আমি এই রান্নাটা খুবই ভালোবাসি। আর এই রান্নাটা মার কাছ থেকে আমি শিখেছি। মা ছোটোবেলা এই রান্নাটা করতো। আর মাকে প্রায় বলতাম ছোটোবেলাতেও যে মা এই রান্নাটা করো। মা এত সুন্দর করে দিত, সেই স্বাদ আর তো হবে না, কিন্তু তবুও আমি আমি আমার মতন করে করছি। আর মা ছোটোবেলায় যখন রান্না করে এটা দিত, আমি এটা অমৃত বলে খেয়ে নিতাম। এতটাই আমি ভালোবাসতাম এই রান্নাটা খেতে, এখনও করি মাঝে মাঝে। আচ্ছা এখানে আমি আলু পাঁপড়ের তরকারি করছি। পাঁপড়টাকে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে মশলাটা কষে আলু দিয়ে জল দিয়ে ফুটে উঠলে পাঁপড়টা দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগে। তবে যারা পেঁয়াজ রসুন দিয়ে করে সেটাও কিন্তু করা যেতে পারে, আরও ভালো লাগবে পেঁয়াজ রসুন দিয়ে করলে। আমি পেঁয়াজ রসুন দিয়েও করি, আবার আজকে নিরামিষ করলাম। খুব কিন্তু ভালো লাগে। এটা দিয়ে হলে পারে, ডাল হলে পারে, যে কোনো ডাল হলে পারে, আর কিন্তু কিছুই লাগবে না। তো আজকে লাঞ্চ থালি একদম সিম্পল, দেখো ভাত করেছি আর এই যে পাঁপড়ের তরকারি আর ডাল। বিকেলবেলা একটু ছাদে উঠে গেলাম। ছাদে বিকেলবেলা আমাকে গাছে জল দিতে হয়, জন্য ছাদে আমাকে উঠতেই হবে। 1 ঘন্টা সময় আমি এখানে থাকি। খুবই ভালো লাগে চারিদিকটা দেখে। এই যে বেগুন গাছ এখানেও আছে, দেখো কত গাছ। এখানেই মেন, প্রথমে আমি গাছ লাগিয়েছিলাম, তারপরে কিছু দানা এখানে আর দিইনি, দানাগুলো লাগাইনি। আর আমি নিচে এবার লাগিয়েছি। পুঁইশাক গাছ এখানেও আছে, এগুলো বড় বড় হয়ে গেছে, কাটবো। আর ভেন্ডি গাছ আছে এখানে। অনেক দিন এখানে গাছগুলো আমি দেখাইনি, তাই আবার দেখিয়ে দিলাম। আর তোমার হচ্ছে আমার এখানে থাকতে না বেশ ভালো লাগে। এখানে কিছুটা সময় এই গাছগুলোকে দেখি, নতুন নতুন কিছু ফুলের গাছ লাগাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো ফুল হলে। আর তোমার হচ্ছে পুঁইশাক গাছগুলো বড় হয়ে গেছে এখানে। তো সন্ধেবেলা গপুকে ভোগ দিয়ে দিলাম। সন্ধেবেলা এখানে মিষ্টি দিয়েছি, গপুর জন্য আছে মিষ্টি নিয়েছি। গপু তো লাড্ডু খেতে খুবই ভালোবাসে। আর আমি সন্ধেবেলা হলে গপুকে আমি তাড়াতাড়ি করে ভোগ দিয়ে আমি তাকে শুয়ে দিই। কারণ কি, বেশি রাত হলে পারে তো আবার গোপুসোনা রাগ করবে, অনেকক্ষণ বসে থাকে তো না গোপুসোনা, সে সকাল থেকে। হ্যাঁ, এর জন্য আমি গোপুসোনার সমস্ত কিছু গয়না সব কিছু আমি এগুলো রেখে দিচ্ছি। কারণ যখন শোবে তখন এইসব পড়া থাকলে তো ভালো লাগবে না। আমাদের নিজেদেরই যেরকম হয়, গোপুসোনা তো একদম পুরো আদুরে ছোট্ট বাচ্চা একদম, তাই না বলো? তাই তাকে যত যত্ন করা যায়, আদর করা যায়, সেটাই ভালো। গপু শুয়ে পড়েছে, গপু শুয়ে পড়লে গপু সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আমাদের দর্শনের জন্য। তার জন্য গোপুসোনা শোয়ার সময় একটুখানি পাটা একটুখানি আমি টিপে দিই। গোপুসোনারও ভালো লাগবে, গোপুসোনা আদর করলে পরে গোপুসোনা তো খুবই খুশি। রাতে শোয়ার সময় তার সামনে কিন্তু আমি একটুখানি কাজু বাদাম হোক, যে কোনো বাদাম, একটু জল একটু রেখে দিই। কারণ রাতে উঠলে পরে গোপুসোনা তো খিদে পাবে, তাই না? তার জন্য এটা রেখে দিই, আবার গোপুসোনা একটুখানি খেয়ে নেবে। আর এই করে আমার সারাটা দিন কেটে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অনেক ভালোবাসা, শুভকামনা।